ইফতেখার ইউসুফ প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম আব্দুল্লাহ। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আমাদের এখানে যে মসজিদটা আছে সেই মসজিদটা হচ্ছে ওহাবি মসজিদ। এখানে আমাদের এলাকায় কেউ যারা সুন্নি আছে তারা নামাজ পড়তে চায় না। সেক্ষেত্রে জুমার নামাজকে বাসা বাড়ির ছাদে একজন সুন্নি আলেম দিয়ে পড়ানো যাবে কিনা? দেখুন, বাসা বাড়ির ছাদে আজকে আপনি হয়তো চালু করবেন, আরেকদিন ওই বাসা বাড়ির ছাদ আপনার জন্য অনুমতি থাকবে না। জুমার জন্য কিছু শর্ত সারাইয়া যাচ্ছে, যে ইজনাম থাকতে হবে। এই বাসাবাড়ির ছাদে এলাকার সব মানুষ যাওয়ার ব্যাপারে সাধারণ অনুমতি থাকতে হবে, ইসলাম। অর্থাৎ যে কোনো মুসল্লি এখানে আসবে, ওহাবি আসতে পারে। দেখা গেল যে আপনার কাছে আপনারা যখন জুমা চালু করেছেন ওহাবি চলে আসবে, এখানে কোনো প্রতিবন্ধকতা রাখা যাবে না। এই জন্য এই কতগুলো শর্ত সরায়েত আছে, এই শর্ত সরায়েতগুলো পালন করতে গিয়ে আপনাকে বাড়ির ছাদে কিন্তু জুমা আদায় করা যাবে না। এটা হঠাৎ করে কোনো কারণে বন্যা হলো, মসজিদে পানি উঠে গেছে, মসজিদে যাওয়ার পরিবেশ নেই, অতিরিক্ত পানি রাস্তাঘাটে, সেক্ষেত্রে আপনারা হয়তো 20-40 জন মিলে ছাদের উপরে জুমা করলেন বিশেষ এক ঘটনার প্রেক্ষিতে। কিন্তু আপনি সারা বছর ওই ছাদের উপরে আপনি জুমা করতে পারেন না। হ্যাঁ, আপনি যদি মনে করেন যে ওই ইমাম সাহেবের আকীদা গলত, তাহলে আপনি পার্শ্ববর্তী কোনো মসজিদে গিয়ে জুমার নামাজ আদায় করবেন। তাও যদি আপনাকে সম্ভব না হয়, তাহলে আপনি ওই একা জোহরের নামাজ আদায় করবেন। এটা জোহরের নামাজ ওদিন জুমা হয়ে যাবার পরে। তারপরেও যদি আপনি জুমার নামাজে যেতে হয়, দেখা গেলো এলাকাবাসী আপনাকে মাইন্ড করতেছে যে আপনি জুমাতে আসেন না কেন, জুমাতে আপনি যাবেন, জুমার নামাজ পড়বেন। জুমার নামাজ পড়বার পরে আপনি ওদিনকার জোহরের নামাজ আদায় করে দেবেন, জোহরের 4 রাকাত ফরজ আদায় করে দেবেন। এই জন্য যে কোনো বাতিল আকিদার কারণে যদি জুমার নামাজটা ওনার পিছনে একটা সহি না হয়, তাহলে ওদিনকার আপনার জোহরের নামাজ আপনার জন্য পারফেক্ট হয়ে যাবে। আর যদি জুমাটা আল্লাহর দরবারে কবুল হয়, তাহলে জোহরের নামাজ যেটা আপনি পড়েছেন সেটা আপনার জন্য নফল হয়ে যাবে। সুতরাং বাড়িতে ছাদে যদি আপনি জুমা আদায় করতে যান, এলাকাতে দলাদলি গ্রুপিং হবে, বরঞ্চ আপনাদেরকে হেকমতের সাথে চেষ্টা করে যেতে হবে ওই মসজিদটির মধ্যে সুন্নি ইমাম এস্টাবলিশ করা যায় কিনা। সকলে মিলে একজন সুন্নি একজন আমলদার আলেমকে ওখানে খতিব করে আনা যায় কিনা, সে ব্যাপারে সকলকে তৎপরতা চালাতে হবে। যতদিন পাওয়া না যাবে ততদিন আপনি বিকল্প চিন্তা করবেন। তবে বাড়ির ছাদে আপনি জুমা করতে গেলে এটা আপনি এবং এলাকাবাসীর মধ্যে একটা দ্বন্দ্ব পয়দা হবে, এবং বাড়ির ছাদে জুমা করবার ব্যাপারে শরীয়তের কিছু শর্ত সরায়েত আছে, সেই শর্ত সরায়েত লঙ্ঘিত হবার কারণে কিন্তু সেটা আপনি পারেন না। কারণ বাড়ির ছাদ তো মসজিদের জন্য অক্ষ করা হয়নি। আপনি চাইলেই ওখানে জুমা হচ্ছে একটা সার্বজনীন, গোটা এলাকাতে একটি মসজিদের জুমা পড়ার কথা বলা হয়েছে, গোটা এলাকাতে। অর্থাৎ 2-10-20টি মসজিদ আবাদত করা থাকবে, সমস্ত মুসল্লি জুমাবার এক জায়গায় একত্রিত হবে, এবং সেখানে তারা জুমা আদায় করবার পরে এক অপরের সাথে কুশল বিনিময় করবে, দেখা সাক্ষাৎ হবে, এলাকাবাসী দোয়া নেবে। এই যে বিশাল একটা কর্মযজ্ঞ জুমাকে কেন্দ্র করে, সেটা কিন্তু বাড়ির ছাদে আপনি ইনডোর কোনো জায়গায় আপনার সম্ভব না। এই জন্য আমরা একটা নির্দিষ্ট প্লেস অক্ষ করে, সেখানে আমরা সামনে মাঠ থাকবে, সুন্দর পরিবেশ থাকবে, পাশে গ্রামে যদি সুযোগ থাকে পুকুর থাকবে, মানুষ গিয়ে স্বাচ্ছন্দ্য এলাকাবাসী একত্রিত হবে, জুমার নামাজ পড়বে, এবং এরপরে মানুষ একে অপরের জন্য দোয়া করবে, কবর জিয়ারত করবে, কুশল বিনিময় করবে। এগুলো হচ্ছে জুমার এক ব্যাপক উদ্দেশ্য। আশা করি বিষয়টি আপনার বুঝে এসেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থেকে প্রশ্ন করবার জন্য।